শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে দেখো দুপুরের রান্নার জন্য সব রেডি করছি। লাউ ঘন্ট করলাম আর ওলের তরকারি করলাম। সরি সরি ওল ওল তরকারি ওল করছো মা? না, ওল। দেখো আজকে হনুমান এসছে। মঙ্গলবার আর শনিবার করেই দেখি হনুমানগুলো আসে। আজকে হনুমান এসছে। আম খাচ্ছে, লাস্ট আম খেয়ে যাচ্ছে হনুমান। বসে বসে আম খাচ্ছে আর এইদিকে ফেলছে, এই ফেলেছে। খুব পরিষ্কার করেই খাচ্ছে, আঠিগুলো শুধু ফেলছে। দেখো এই একটা আমাদেরকে খেতে দিল হনুমান, পুরো খেয়ে নিয়েছে। আঠিটা আছে, যেগুলো খায়নি গরুকে দিয়ে দেবো। চ চ, যা 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 যা। আজকে লাস্ট খেয়ে গেল আর 4টে আম দিয়ে গেল। আজকে 4টে দিয়ে গেছে, আমাদেরকে খাওয়ার জন্য 4টে দিয়ে গেছে। জানে ওরা 4 জনকে 4টে দিয়ে গেছে। শান্তি নেই, আবার অন্ধকার করে আসবে মনে হচ্ছে। সব কাপড় চোপড় তুলে নি বাবা। ফেলে দিল, তাই আমিও আম খেয়ে নিই একটা। বিকেলে আবার বিজনেসে গেলাম একটি কাস্টমারের বাড়িতে। সব কাস্টমাররা প্রায় আমার বান্ধবীর মতনই, তাই ওদের বাড়িতে গিয়ে একটু শ্যুট করলাম। বান্ধবী এই কারণেই বলছি, আমার কাছে ওরা আজকে 20-22 বছর কাপড় জামা নিচ্ছে। আমি 25 বছর প্রায় বিজনেস করছি। ওরা আমার কাছে থেকে যে যেমন, তাই ওরা সবাই আমার বান্ধবী। যেটা আবার আমার একটা বান্ধবীর বাড়ি, এটা বান্ধবীর নাতি হয়েছে, তাদের সঙ্গে রিলেশনটাও আমার সেই রকম হয়ে গেছে। দেখো কি সুন্দর জিনিস, বাচ্চার বোতলের কি করে এটা, কি ফার্টিলাইজার। এটাতে তোমার জল মানে বোতল ধুয়ে তোমাকে জলে ফুটাতে হবে না, নিজের থেকে অটোমেটিক ফুটে যাবে। দুধ বানিয়ে তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টা স্টোর করে রাখতে পারবে, দুধ নষ্ট হবে না। ওয়াও, বাইরে যেটা নষ্ট হয়ে যায় সেটা ভেতরে নষ্ট হয় না। কি সুন্দর জিনিস, ইউনিক জিনিস একটা স্টেরিলাইজার। কি চাইবে? দাদুকে এবার ঘুরাতে নিয়ে আছে, কিছু খাবে না। এই গন্ধ হয়ে গেছে অলরেডি। আজ আর চপ সিঙ্গাড়া কিছু আনলাম না, নিমকি আর চা খাবো। ঘরে বানিয়েছিলাম রেড ভেলভেট। সন্ধ্যাবেলায় কিছু না খেলে ভালো লাগে না। বাড়ি ফিরে এসেই আমাদের চলছে চা খাওয়া। আর কুমড়ো কেটে রেখেছে, খুব সুন্দর কুমড়োটা, বেশ লাল লাল কুমড়ো একদম। এই আর পুরনো কুমড়ো বেশ ভালো লাগে খেতে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্না করব। ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা 2টো চিড়ে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি আর তেজপাতা। ফোড়নটা দিয়ে দিলাম, কুমড়োটা ধুয়ে রেখেছি, কুমড়োটা দিয়ে নারকোল আছে একটা, এটা ভাঙবো ভাবছি। কুমড়োর তরকারি দিলে ভালো লাগবে খেতে। এত পরিশ্রম করে নারকেলটা ছাড়ালাম, সে নারকেল ভাঙলাম, ভেঙে নিয়ে দেখছি নারকেলটা একেবারে পচা। মনটা একদম খারাপ হয়ে গেল। নারকেল আর আমাকে খেতে হলো না, কুমড়োর তরকারিতেও দিতে হলো না। নারকেলটা খারাপ বোধ হয়, নারকেলটা আমার খারাপ। আরে দেখো নারকেলটা থেকে কি বার হচ্ছে, দেখো দেখো
দোকানিগুলো ইচ্ছে করে দোকানদারগুলো বোকা বানায় খদ্দেরদেরকে। কেমন বিচ্ছিরি দেখো কি বার হলো। নারকেলের ভিতরে কিচ্ছুই নাই, ঠক ঠক করছে, নারকেল ভাঙছেও না, এত মারছি ভাঙছে না নারকেল, শুধু ঠক ঠক করছে নারকেল পচা। আমাদের গাছে এত নারকেল হয়, এমনি নারকেল আমি কখনো দেখিনি। যেমন সেই দুধ ঢুকিয়ে দিয়েছে এরকম দুধ একটা ফাটা নারকেলের মধ্যে। নারকেল ফাটাতে ফাটাতে কুমড়ো ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। হলুদ দিলাম, স্বাদ অনুসারে নুন দিলাম, কুমড়োটা ছোটো ছোটো কেটেছে, কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যায়, আলুটা ছোটো ছোটো কেটেছে। ভাবলাম নারকেল দেবো, নারকেল তো পচাবে দিলে, ওই ছোলাটা দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটু লাল লঙ্কা দিচ্ছি, বেশি দেবো না, অল্প দেবো। একটু ভাজবো ভালো করে, তারপর জল দিয়ে দেবো। জল বারও হয়েছে, জল দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, একটু ছোলা ভাজা নিলাম, একটু ছোলা ভেজা নেব, কাঁচা লঙ্কা লেবু দিয়ে খাবো। লঙ্কা নুন দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিলাম। হাতেই মাখবো আগে। চলবে নাকি? ছোলা মাখানোটা খুব সুন্দর হয়েছিল। এদিকে কুমড়োর তরকারি আমার রেডি হয়ে গেছে, আটা মেখে রেখেছি, রুটিগুলো করে নেব। রাত্রে খাওয়া দাওয়া এবার হবে রুটি, কুমড়োর ছক্কা আর ছানার জিলিপি, একেবারে জমে ক্ষীর। এই খাওয়া দাওয়া করেই আজকের ভিডিওটি শেষ করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো। তাহলে আসি বন্ধুরা, টাটা।